হ্যাঁ রে মা, আমি সেই তোর হতভাগ্য বাবা। হ্যাঁ বন্ধুরা, অবশেষে কৃষ্ণের মুখোমুখি হলো সুদীপা, জানতে পারলো তার আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মেডিকেল কলেজে ভর্তি হওয়া শেষ হলে যখন সুদীপা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক তখনই মুখোমুখি হয় আদিত্যের। আদিত্য সুদীপাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় যখন গাড়িটা স্টার্ট দেয়, ঠিক তখনই আদিত্যের গাড়ির সামনে এসে পড়ে রূপা। আর রূপাকে বাঁচাতেই সুদীপা এবং আদিত্য তাকে নিয়ে যায় ডক্টরের কাছে। রূপাকে হসপিটালে ভর্তি করানো হয়, কেননা রূপা অনেকটাই আঘাত পায়। হসপিটালে ভর্তি করেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে সুদীপা। তবে সুদীপা বুঝতেই পারে না যে এই মহিলাটি আসলে তার মা। রূপার জ্ঞান ফিরতে সে মা মা বলে ডেকে ওঠে সুদীপাকে। তবে প্রায় সবটাই ভুলে গেছে রূপা। এই সুদীপাকে সে মা মা বলে ডাকলেও এটাই যে তার মেয়ে সেটা সে বুঝতে পারে না। রূপাকে একলা হসপিটালে রেখে কিছুতেই যেতে চায় না সুদীপা, তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে চায় সুদীপা। তবে চৌধুরী বাড়িতে নিয়ে গেলে যে অনেক বাধার সম্মুখীন হতে হবে তা বুঝতে পারে পরমা। পরমা বারণ করে সুদীপাকে ও বাড়িতে নিয়ে যেতে রূপাকে। তবে সুদীপা কোনো বারণই শোনে না পরমার। সুদীপার এই কথায় রাজি হয়ে যায় আদিত্য নিজেও, কেননা তার গাড়ির সামনে তো এসে পড়েছিল রূপা। সে নিজের মধ্যে অনেক গিল্টি ফিল করতে থাকে এই ব্যাপারটাই। আর এ কারণেই আদিত্য সুদীপাকে আশ্বস্ত করে যে সে রূপাকে নিয়েই চৌধুরী বাড়িতে ফিরবে। যতদিন এই বৃদ্ধ মহিলা সুস্থ না হচ্ছে ততদিন চৌধুরী বাড়িতেই থাকবে এই বৃদ্ধ মহিলা। যখনই রূপাকে নিয়ে হসপিটাল থেকে বের হতে যাবে সুদীপা, ঠিক সেই মুহূর্তে ধাক্কা লাগে কৃষ্ণর সঙ্গে। বহু বছর পর দেখা যায় কৃষ্ণকে। কৃষ্ণের সঙ্গে ধাক্কা লাগায় কৃষ্ণ যখন সরি সরি বলতে থাকে, ঠিক তখনই কৃষ্ণ দেখতে পায় রূপাকে। কৃষ্ণ এগিয়ে যায় রূপার দিকে আর অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, রায় রায় তুমি বেঁচে আছো রায়? তবে রূপা কৃষ্ণকে চিনতে পারে না, সে শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সুদীপা আর আদিত্য বলে ওঠে, আপনি চেনেন ওনাকে? আপনি কি ওনার বাড়ির লোক? কৃষ্ণ বলে, আমি চিনি ওনাকে, উনি আমার স্ত্রী রায়। ঠিক তখনই কৃষ্ণ সুদীপার দিকে তাকায়, আর সুদীপার দিকে তাকিয়ে তো কৃষ্ণ চমকে ওঠে। কৃষ্ণ সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এ কি, এ তো একদম দেখতে পুরো মায়ের মতো। এর সঙ্গে রায়ের এই অবস্থা, আর রায়ের সঙ্গে এই মেয়েটি বা কে, একদম পুরো মায়ের মতো দেখতে হুবহু। আর রূপাও বারবার সুদীপাকে মা মা বলতে থাকে। কৃষ্ণ বুঝতে পারে এ আসলে আর অন্য কেউ নয়, এ হচ্ছে তাদের মেয়ে, যে কিনা দেখতে একদম পুরো মায়ের মতো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুদীপা তার বাবার মুখোমুখি হয় আর কৃষ্ণ যেন চিনতে পারে তার মেয়েকে? জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।